স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলোর ফলাফল হিসেবে আমি যেটা প্রপোজিশন হিসেবে আলোচনা শুরুতে উল্লেখ করতে চাই যে আওয়ামী লীগ ভিন্ন রূপে নানান রূপে যে বাটপারি করার চেষ্টা করছে সেই সুযোগও পাবে না। যেমন আওয়ামী লীগ কখনো আনসার লীগ, কখনো ডাক্তার লীগ, সচিবালয় ঘেরাও, অমুক তমুক, সরকারকে অকার্য করা বা ব্যর্থ করার চেষ্টা, আবার ভিকটিমহুড সিম্পেথি পাওয়ার চেষ্টাও কিন্তু করছে যে না আমরা এখন নির্যাতিত, তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ যে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, বাড়িঘর হামলা, লুটপাট, অমুক তমুক, মানে এই ভিকটিমহুড বা আমাদের উপর ঢালাও মামলা করা হচ্ছে, এইসব সুযোগও পাবে না। মানে আওয়ামী লীগের বাটপাড়ির রাস্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করি। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেখেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তারা তো আর কেউ কোনো প্রতিষ্ঠান ঘেরাও করতে যাবে না। ঘেরাও, রাজপথে আন্দোলন, এটা দুই শ্রেণীর লোক করবে। যে প্রকৃতপক্ষে যারা বঞ্চিত, যাদের অধিকার দরকার, তারা রাজপথে আন্দোলন করতে পারে, যাদেরকে আমরা সমর্থন করতে পারি। তবে এর প্রয়োজন হবে না, যেহেতু এই সরকার জনগণের সরকার এবং জনগণের জন্যই তারা কাজ করবে এবং জনগণের প্রত্যাশা পূরণ এটা তাদের টপ প্রায়োরিটিতে থাকবে। এজন্য আমরা মনে করি জনগণের অধিকার, সব শ্রেণী পেশার মানুষের অধিকারকে তারা এমনিতেই দেখবে। ঘেরাও করার মতো পরিস্থিতি সাধারণ জনগণের দরকার হবে না। অতএব ঘেরাওয়ের বিষয়টা যদি দরকার হয়, রাস্তা অবরোধ করা, ঘেরাও করা, সচিবালয় ঘেরাও, অমুক তমুক, এটা শুধুমাত্র আওয়ামী লীগের দরকার হবে। এখন আওয়ামী লীগ তো সরাসরি এত সাহস পাবে না, তবে ভিন্ন রূপে বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন গ্রুপ বা এই ধরনের বিভিন্ন ছদ্মবেশী আওয়ামী লীগ এই ঘেরাওয়ের চেষ্টা করতে পারে। অতএব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই সিদ্ধান্ত, কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও করা যাবে না, এতে আওয়ামী লীগের বাটপাড়ির রাস্তা বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করি। চমৎকার সিদ্ধান্ত। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ করানো, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনিভাবে তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণের পুলিশের উপর চাপ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে। দেখেন, এইখানে বিরোধীরা যা করতো বা যা করার সেটা করা হয়ে গিয়েছে, এটা নিয়ে আর তেমন কথাবার্তা নেই। যেমন জোরপূর্বক পদত্যাগ করানোর প্রয়োজন ছিল, হয়েছে, অনেক হয়েছে। পুলিশের উপর চাপ প্রয়োগ করে মামলা দেয়া, সেটাও হয়েছে। হাসিনাকে শত শত মামলায় আসামি করা হয়েছে। এর মানে যতটুকু চাপ বা এগুলো জোরপূর্বক সেগুলো হয়ে গিয়েছে। অতএব আমাদের আর দরকার নেই। এখন বাকি যেগুলো, ওগুলো আওয়ামী লীগের দরকার। অতএব আওয়ামী লীগের জন্য রাস্তা বন্ধ হয়ে গেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে ঢালাও মামলা, অথবা এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে অভিযোগ পেলেই বেআইনিভাবে তল্লাশি, গ্রেপ্তার, এগুলো সরকার করবে না। এর মানে আওয়ামী লীগ নিজেদেরকে ভিকটিম সাজাবে যে আমরা নির্যাতিত হচ্ছি, এই সুযোগটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে না। নিয়ম অনুযায়ী মামলা হলে যে তার গ্রেপ্তার, তা না। এর মানে আওয়ামী লীগ ভিকটিমহুড সিম্পেথি নিয়ে রাজনীতি করার সুযোগও পাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই চমৎকার সিদ্ধান্তে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়। গণঅভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। বিদেশি সরকারের প্রতি জনমনে প্রচন্ড ক্ষোভ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। এর মানে জনগণের ক্ষোভটা, জনগণ যেহেতু আইন নিজের হাতে তুলে না নেয়, এই বিষয়ে একটা সিদ্ধান্ত। আইন নিজের হাতে যতটুকু তুলে নেওয়া প্রয়োজন, কিছুটা দরকার, ততটুকু হয়েছে, আর দরকার নেই। এখন এই সিদ্ধান্ত নিঃসন্দেহে আওয়ামী লীগের বাটপাড়ির রাস্তা বন্ধ করবে। উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এমনকি বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ করানো, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশ, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণের পুলিশের উপর চাপ প্রয়োগ, আদালত আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যতটুকু কিছু কিছু আসামিকে যতটুকু শাস্তি দেওয়া দরকার, তাও হয়ে গেছে, এখন আর দরকার নেই। এ প্রসঙ্গে সরকার সবাইকে আশ্বস্ত করতে চায় যে মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়। এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার সব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরকে জানাতে হবে। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইনকে যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ
দূর করার ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করছি। আমাদেরকে অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এগুলো জনগণের কাছে পৌঁছে দিতে। আমরা একমত এবং পৌঁছে দিচ্ছি, মেনে চলুন। আমরা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম মেনে চলি, আওয়ামী লীগের রাস্তা বন্ধ হবে, আমাদের উপকার হবে, আমাদের ন্যায় বিচার পাবো আমরা। আর কিছু কাজ যেটা আমাদের ক্ষোভ ছিল সেটা হয়ে গিয়েছে।